আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর যদি দ্বিতীয় বিবাহ হয় জান্নাতে সে কোন স্বামী পাবে? জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। এ বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু লিআজওয়াজি আখিরিহা, তার মানে আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন স্ত্রী তিনি তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এখন বিষয় হলো যে একজন নারী জান্নাতে যাওয়া, একজন পুরুষ জান্নাতে যাওয়া, যেহেতু কিয়ামতের দিন তার আমল, তার আকীদা, তার ঈমান ইত্যাদি পরেই তারপরে জান্নাতের আশা আমরা করতে পারি সবাই। এখন নারী যদি জান্নাতে যায় আর স্বামী যদি জাহান্নামে যায় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই নারীর জন্য এমন একজন স্বামীর ব্যবস্থা করবেন যার সাথে সে সুখে থাকবে। কারণ জান্নাতের ব্যাপারে চূড়ান্ত মুতলাকান আম কথা হলো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তাদের হৃদয়ে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই পূর্ণ করে দেবেন, চাহিদা পূরণের জায়গা। আচ্ছা, যদি এখন কোনো নারীর মনে করুন দুই জায়গাতেই বিবাহ হয়েছিল, প্রথম স্বামীর সাথে তালাক হয়েছে, মনে হয়নি, এরপরে আর এক স্বামীর সাথে, এখন উভয়ে জান্নাতে, মনে করুন যে তার দুইটা বিবাহ হয়েছিল দুনিয়াতে, দুইজন স্বামী জান্নাতে, সেই ক্ষেত্রে কোনো ওলামায়ে কেরামগণ বলেছেন যে সেক্ষেত্রে তার একটা চুজ থাকবে। সে ইচ্ছা করলে কোন স্বামীর কাছে সে থাকতে চায়, কোথায় সে কমফোর্টেবল ফিল করবে, কার সাথে থাকতে চাইবে, তার সাথে থাকবে। তাহলে বলা যেতে পারে যে একজন নারী তিনি তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে। এ বিষয়ে সাহাবায়ে কেরামও কোনো স্ত্রীকে ওসিয়ত করেছেন যে যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে অন্য কোথাও বিবাহ করিও না। বাকি একটি কথা, সেটা হলো যে আল্লাহ তাআলা আসলে মূলত জান্নাতীদেরকে তাদের চাহিদার ১৬ কলাই পূর্ণ করবেন। তবে সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপানা, কোনো গালাজাত ইত্যাদি খারাপির কোনো কিছু সেখানে থাকবে না। তো এভাবে করে আমরা বলতে পারি কোনো নারী যদি এমনভাবে মারা যায় যে তিনি জান্নাতে গেছেন, তার স্বামী নেই, আল্লাহ তাআলা তার জন্য স্বামী ব্যবস্থা করবেন। বিপরীতে কোনো স্বামী যদি দুনিয়ার কষ্ট জীবন যাপন করে সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এবং তার স্ত্রী যদি না পৌঁছতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে নারীর ব্যবস্থা করবেন। আসিয়ার ব্যাপারে আমরা জানি যে আসিয়া যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে স্বামী ফেরাউনের অত্যাচারে, এবং সে মৃত্যুর আগে দোয়া করেছিল, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাকে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিন। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছে। তো ফেরাউন অবস্থায় মারা গেছে, তাহলে আসিয়ার কি হবে? আসিয়ার সাথে কোনো বর্ণনায় পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আসিয়াকে আল্লাহ তাআলা বিবাহ দিলেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিন যাদেরকে দান করেছেন তারা সবাই জান্নাত। বাকি সাধারণ ব্যক্তিদের জন্য স্বামী এবং স্ত্রী উভয়ে যদি নেকামলকারী হয় তাহলে আল্লাহ তাআলা তাদের নেকামলকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নেকামলকারী যদি পুরুষ এবং নারী হয়, ঈমানদার হয়, তাহলে আমি তাদেরকে সুখী জীবনযাপন দান করব এবং উত্তম প্রতিদানে ধন্য করব। বিধায় কোরআনুল কারীমে বহু চিত্রে দেখা যায় যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দৃশ্য এঁকেছেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন যে হুম ওয়াজওয়াজুহুম ফি দিলাল আলাল আরাইকি মুত্তাকিউন, যে তারা উভয় স্বামী এবং স্ত্রী তারা তাকিয়ায় হেলান দিয়ে বসে থাকবে। তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক জান্নাত পর্যন্ত সম্পর্ক। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে ওইভাবে হ্যাপি কাপল বানাক। হ্যাপি কাপল তো তারাই হবে যারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, বা স্ত্রী জান্নাতে স্বামী জাহান্নামে, তাহলে এটা হ্যাপি কাপলের ব্যাখ্যা হলো না।
আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি এবং সেই সাথে সাথে প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্বামী আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ আপনি আমাদেরকে একে অপরের জন্য চক্ষু শীতলতাকারী বানান। যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, একজন স্বামীও দিয়ে দোয়া করবে, একজন স্ত্রীও দোয়া করবে, সন্তান সন্ততিও তারা দোয়া করবে। এভাবে করে একটা হ্যাপি ফ্যামিলি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিনা ওয়া আলিহি ওয়াসাল্লাম।